কি অবস্থা, আপনার কি খবর? ছাড়েন, শুনেন। আহা, এরকম করিয়েন না, শুনেন। এখানে বসেন, এখানে বসেন। আপনি কোন জায়গা থেকে আসছেন? হ্যাঁ, তা আমি তো না করে দিছি যে আমার এখানে না। অসুস্থ মানুষ আর আমি নারীদের ঠিক মতো হাঁটতেই না। ঠিক আছে, আমার একটু চলার জন্য একটা ইচ্ছা করেছিল, বলছি আর আমি আমার কিনা ক্ষমতা নেই। লাড়িতে পড়ে গেছে, পড়ে যেতে শুনলাম লেগেছে গা লাড়ি দিয়া। ঢাকা থেকে কি দিয়ে আসছেন? আমি বাসে করে আসছিলাম, লোকাল বাসে করে। আরে কি কষ্ট না এটা। এই বারবার না করি না আপনাদেরকে যে আপনারা না বলে আসবেন না। অসুস্থ মানুষ আর আমি তেমন দেখলাম পাবো দেন গ্রামের থেকে আমি প্রতিবন্ধী। আমি তো হ্যাঁ, এরকম বাংলাদেশে প্রতিবন্ধী আছে না হইলেও লাখখানেক নাকি। এখন লাখখানেক যদি চিন্তা করে জুয়েল ভাইয়ের কাছে গেলেই পাবো। মহান ভাই। আমি মহান, আমি কিন্তু এটা আমি এখন আপনাকে গাড়ি ভাড়া ছাড়া কিছু দিতে পারবো না। তখন তো আমি আর মহান থাকবো না। না, এখন অনেকক্ষণ তো বিষয়টা না। আমি তো আর লোড করে বসে থাকি না, তাই না? এই যে আপনি কষ্ট করে আসছেন, এটা দেখে তো খারাপ লাগতেছে, যে কারো খারাপ লাগবে। হ্যাঁ, আপনি আবার যাবেন কেমনে? আপনি কি উদ্দেশ্যে আসছেন বলেন তো? আমি একটা গাড়ি করছি, হুইল চেয়ার? আপনি যে মোটরের গাড়ি দিচ্ছিলেন না, এইগুলোর জন্য একটা আসলাম চলাফেরার জন্য। আমি হাতে খুব জোর পাই না বেশি একটা, সেজন্য আর কি। আচ্ছা, প্রিয় বন্ধুরা, আমাদের কাছে এখন কোনো ফান্ড নাই। আপনারা কেউ একটা হুইল চেয়ার দিতে পারবেন? যে কেউ একটা হুইল চেয়ার যদি ইনাকে দেন, তাহলে তাহলে একটা মেইল করেন নাকি। একটা মেইল করেন এই নাম্বারে, যদি সম্ভব হয় তাহলে আপনাকে হুইল চেয়ার একটা দিয়ে দিব আমরা। হ্যাঁ, যদি আল্লাহ কবুল করে হয়ে যাবে। হওয়া তো উচিত নাকি। এই যে মানুষটা দুইটা পা নাই, আমাদের আমাদের দুইটা পা আছে, হ্যাঁ, আমরা ঘুরতেছি ফিরতেছি, তো একটা হুইল চেয়ার হলে সমস্যা কোথায়? প্রিয় বন্ধুরা, আপনারা এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, ওনাকে যেন আমরা একটা হুইল চেয়ার দিতে পারি আর কি, সবাই মিলে। মানে সবাই মিলে না, এটা যে কোনো একজন দিবেন আর কি। একজন বলবেন যে একটা হুইল চেয়ার দাম পড়ে এখন 40 থেকে 45 হাজার টাকা। আগে এটা 35 ছিল, এখন 35 দেওয়ার পাইতেছি না। তাহলে কেউ যদি একটা হুইল চেয়ারের ব্যবস্থা করেন, তাহলে এই ভাইয়ের জন্য। দেখেন দুইটা পা নাই, হ্যাঁ, একেবারেই নাই। আরে মানুষের কত কষ্ট, হ্যাঁ। তাহলে আপনি আজকে বাসায় চলে যাবেন? বাসায় গেলে একটু ঢাকাতে আমার ফ্যামিলির ঢাকা থাকি, এখানে ঢাকায় থাকেন না আপনি? হ্যাঁ। ঢাকায় চলে যাবেন আজকে? কত টাকা ভাড়া দিয়ে আসছেন? 650 টাকা ভাড়া। 650 টাকা। দুপুরে খাইছেন? না, মাত্র নামছে আপনার এখানে। পকেটে টাকা কত আছে? আছে 150 টাকা আছে। কারণ যাবেন কেমনে? টাকাও তো নাই, আপনি এসে পড়ছেন, যাওয়ার টাকাও নাই। তাহলে তাহলে বলেন দেখি, পরিকল্পনা করে আসতে হবে যে আমি যাব, জুয়েল ভাইকে যদি নাও পাই তাহলে তো আমি ব্যাক করতে পারি নাকি। ফোন ছাড়া আসলে তো হবে না আসলে। হ্যাঁ, যাই হোক, কত দিয়ে আসছেন? 650। 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, 650। 1 2 3 4 5 6। 650 দিয়ে আসছেন, নেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। স্লিপার গোছ গুলো আছে না, শুয়ে যায়, স্লিপার গোছ গুলা, এগুলা দিয়ে, এগুলা নর্মালি 700-800 টাকা নেয় এখন। হ্যাঁ, এখানে এখানে 1200 আছে না? কত দিয়ে 1200 গুনছি না? দেখো তো। তাহলে এটা দিয়ে আপাতত চলে যান, লাঞ্চ টাঞ্চ করে নিন। যদি হয় আল্লাহর কাছে দোয়া করবেন, যদি একটা ব্যবস্থা করতে পারি আমরা, হ্যাঁ, তাহলে আপনার জন্য করব। এটাই শেষ। হ্যাঁ, ঠিক আছে। প্রিয় বন্ধুরা, কেউ না জানে আসবেন না। তাহলে আপনারা ভাবছেন যে আমি এনার ভিডিও করলাম জন্য আরো কারো ভিডিও করবো, বিষয়টা তা না। হ্যাঁ, একটু জানাই আসবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তাহলে আপনি যান, আল্লাহ কবুল করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আর নাম্বারটা মামা, ওনার নাম্বারটা রেখে দেন। হ্যাঁ, সালামু আলাইকুম রহমতুল্লাহ।